হ্যাঁ, যাহারা পাপ কাজ করে এবং যাহাদের পাপ রাশি তাহাদেরকে পরিবেষ্টন করে, তাহারাই দোজখবাসী, সেখানে তাহারা স্থায়ী হইবে। আর যাহারা ঈমান আনে ও সৎ কাজ করে, তাহারাই জান্নাতবাসী, তাহারা সেখানে স্থায়ী হইবে। স্মরণ করো, যখন বনী ইসরায়েলের অঙ্গীকার নিয়েছিলাম, তোমরা আল্লাহ ব্যতীত অন্য কাহারও ইবাদত করিবে না। মাতা পিতা, আত্মীয় স্বজন, পিতৃহীন ও দরিদ্রদের প্রতি সদয় ব্যবহার করিবে এবং মানুষের সঙ্গে সদালাপ করিবে, সালাত কায়েম করিবে ও জাকাত দিবে। কিন্তু স্বল্প সংখ্যক লোক ব্যতীত তোমরা বিরুদ্ধ ভাবাপন্ন হইয়া মুখ ফিরাইয়া নিয়াছিলে। যখন তোমাদের অঙ্গীকার নিয়াছিলাম যে তোমরা পরস্পরের রক্তপাত করিবে না এবং আপনজনকে স্বদেশ হইতে বহিষ্কার করিবে না, অতঃপর তোমরা ইহা স্বীকার করিয়াছিলে, আর এই বিষয়ে তোমরাই সাক্ষী। তোমরাই তাহারা যাহারা অতঃপর একে অন্যকে হত্যা করিতেছ এবং তোমাদের এক দলকে স্বদেশ হইতে বহিষ্কার করিতেছ। তোমরা নিজেরা তাহাদের বিরুদ্ধে অন্যায় ও সীমালঙ্ঘন দ্বারা পরস্পরের পৃষ্ঠপোষকতা করিতেছ, এবং তাহারা যখন বন্দীরূপে তোমাদের নিকট উপস্থিত হয়, তখন তোমরা মুক্তিপণ দাও, অথচ তাহাদের বহিষ্করণই তোমাদের জন্য অবৈধ ছিল। তবে কি তোমরা কিতাবের কিছু অংশ বিশ্বাস করো এবং কিছু অংশকে প্রত্যাখ্যান করো? সুতরাং তোমাদের মধ্যে যাহারা এরূপ করে, তাহাদের একমাত্র প্রতিফল পার্থিব জীবনে হীনতা, এবং কিয়ামতের দিন তাহারা কঠিনতম শাস্তির দিকে নিক্ষিপ্ত হইবে। তাহারা যাহা করে, আল্লাহ সে সম্বন্ধে অনবহিত নন। তাহারাই আখিরাতের বিনিময়ে পার্থিব জীবন ক্রয় করে, সুতরাং তাহাদের শাস্তি লাঘব করা হইবে না এবং তাহারা কোনো সাহায্য প্রাপ্ত হইবে না। এবং নিশ্চয়ই আমি মূসাকে কিতাব দিয়াছি এবং তাহার পরে পর্যায়ক্রমে রাসূলগণকে প্রেরণ করিয়াছি। মারিয়াম তনয় ঈসাকে স্পষ্ট প্রমাণ দিয়াছি এবং পবিত্র আত্মা দ্বারা তাহাকে শক্তিশালী করিয়াছি। তবে কি যখনই কোনো রাসূল তোমাদের নিকট এমন কিছু আনিয়াছে যা তোমাদের মনোপুত নয়, তখনই তোমরা অহংকার করিয়াছ, আর কতককে অস্বীকার করিয়াছ এবং কতককে হত্যা করিয়াছ। তাহারা বলিয়াছিল, আমাদের হৃদয় আচ্ছাদিত, বরং কুফরির জন্য আল্লাহ তাহাদেরকে লানত করিয়াছেন। সুতরাং তাহাদের অল্প সংখ্যকেই ঈমান আনে। তাহাদের নিকট যাহা আছে, আল্লাহর নিকট হইতে যখন তাহার প্রত্যয়নকারী কিতাব আসিল, যদিও পূর্বে সত্য প্রত্যাখ্যানকারীদের বিরুদ্ধে তাহারা ইহার সাহায্যে বিজয় প্রার্থনা করিত, তবুও তাহারা যাহা জ্ঞাত ছিল, উহা যখন তাহাদের নিকট আসিল, তখন তাহারা উহা প্রত্যাখ্যান করিল। সুতরাং কাফিরদের প্রতি আল্লাহর লানত। উহা কত নিকৃষ্ট, যার বিনিময়ে তাহারা তাহাদের আত্মাকে বিক্রয় করিয়াছে। উহা এই যে আল্লাহ যাহা অবতীর্ণ করিয়াছেন, জিদের বশবর্তী হইয়া তাহারা তাহাকে প্রত্যাখ্যান করিত, শুধু এই কারণে যে আল্লাহ তাহার বান্দাদের মধ্যে হইতে যাহাকে ইচ্ছা অনুগ্রহ করেন। সুতরাং তাহারা ক্রোধের উপর ক্রোধের পাত্র হইল। কাফিরদের জন্য লাঞ্ছনাদায়ক শাস্তি রইয়াছে।